নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে দেখতে পাচ্ছ টেস্টি ফুড কিচেনের কি রান্না হবে। এগুলো কিন্তু বাটা মাছ, আর সকাল থেকে কিন্তু আজকে একদমই মাথা গরম তোমাদের দাদা ভাইয়ের জন্য। কারণ ছোট মাছ করলেই কিন্তু মাথা গরম হয়ে যায়। দাদাভাই কোনোদিন ছোট করে না, আজকে কি করেছে, বাজারে গিয়ে মাছ কাটতে দিয়ে চলে গেছে চা খেতে। ব্যাস, মাছালা একটু বড় বড় সাইজের মাছ দেখে ঘ্যাচা ঘ্যাচ কেটে দিয়েছে। দাদাভাইয়েরও দোষ না, আবার দাদাভাইয়েরও দোষ, বলে যায়নি যে মাছ কিন্তু কাটবে না, গোটা রাখবে। তো বাড়ি এসে তো মোটামুটি মাছের ব্যাগটা রাখছে, আর আমাকে মানে খুব হাসি মুখ করছে। বুঝতে পারছি না ব্যাপারটা কী। যখন মাছটা ধোয়ার জন্য বার করলাম তখনই কিন্তু মানে মাথাটা গরম হয়ে গেল। তো যাই হোক, মাছগুলো ধুয়ে ঠুয়ে নিলাম। তারপরে মাছের মধ্যে নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আজকে মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটা বাটিতে দেখো, এখানে আমি 2 চামচ জিরে, 2 চামচ সর্ষে আর 4টে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখলাম, ওটা আমি পেস্ট করব। আর এদিকে দেখো, একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই মানে একটা বড় বেগুনকে আমি 5 পিস করে 10 পিস টুকরো কেটে নিয়েছি, আর 2টো আলু কেটে নিয়েছি। আজকে বেগুন আর আলু দিয়ে করব বাটা মাছের ঝাল। জাস্ট কিন্তু জমানো একটা ঝাল হবে। মাথাটা খুব গরম আছে, কেমন ঝাল হবে আমি ঠিক জানি না। তো যাই হোক, স্টার্ট করে দিয়েছি রান্না বন্ধুরা। তো প্রথমে দেখো, সব সবজিগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কড়াইতে যেই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু মাছগুলোকে পরপর ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভাজার সময়ও খুব খুব কষ্ট হচ্ছিলো। দেখো, আমি ঠিক মানে বড় বড় যেরকম মাছ হয় ঠিক কিন্তু সেরকমভাবেই মাছগুলোকে ভাজছি। মানে আমার মাছ ছোটো হলে খুব খুব রাগ হয়। একটু বড় বড় মাছ আমার খেতে খুব ভালো লাগে। একটু মাছটা মানে যতটা না খাই, মানে দেখলেও ভালো লাগে, এরকম একটা ব্যাপার হয়। যাই হোক, তো এদিকে এবার মশলাগুলো করে নিচ্ছি। জিরে, আদা, জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা যে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে এবার এটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, আমার মাছ ভাজা কিন্তু হয়েই গেছে। মাছ ভাজাগুলো পরপর তুলে নিচ্ছি। আর ওদিকে আমার মশলাটাও হয়ে গেছে একদম। আর বন্ধুরা, বাটা মাছ কিন্তু খেতে দারুণ লাগে। বাটা মাছের স্বাদ কিন্তু খুব মানে বাটা আর পার্শে খেতে কিন্তু জাস্ট দারুণ। খেতে এতটাই বাটা মাছের যে স্বাদ লাগে। আমার যে ছোট্ট পুকুসোনাও কিন্তু মাছ খুব একটা ভালো খায় না, তার মধ্যেও কিন্তু বাটা মাছ ওকে বেছে দিলে ও খুব ভালো খায়, পছন্দ করে। মানে বাটা মাছের ঝোলটা এত সুন্দর টেস্টি হয়, ওই ঝোলটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেয়। আজকে কিন্তু আমাদের রেসিপিতে শুধু বাটা মাছই ছিল, আর সাথে কিন্তু ছিল পটল বাটা আর লোটে মাছ ছিল। তো পুকুসোনা কিন্তু ওগুলো কিছুই খায় না। তো পুকুসোনা কিন্তু আজকে খুব সুন্দর বাটা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। দেখো, মাছ ভাজার তেলেই কিন্তু আমি আলুটাকে ভেজে নিলাম। আর আলু ভাজার সময় অতি অবশ্যই একটু লবণ আর হলুদ তো দেবই। আর যা অবশিষ্ট তেল ছিল, বাকি তেলের মধ্যে কিন্তু আমি বেগুনগুলোকেও একটু ভেজে নিলাম। এবার বেগুন আর আলু আলাদা আলাদা সেপারেট ভেজে তুলে রাখলাম। কড়াইতে একটু তেল দিলাম, খুব বেশি নয়, 2-3 চামচ মতো তেল দিলাম। আর দেখো, এদিকে মাছ ভাজা আর বেগুন ভাজা, আলু ভাজা তোমাদের দেখিয়ে দিলাম। আর ফোড়নে 2টো তেজপাতা আর একটু কালো জিরে দিয়ে দেবো। আর বেটে রাখা যে মশলাটা, সেটা কিন্তু এবার দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের এরকমভাবে বাটা মাছের ঝোল খেতে কেমন লাগে। অনেকে তো অনেকভাবেই করো, শুধু জিরে বাটা দিয়ে করো, শুধু আদা জিরে ধনে দিয়ে করো। তো আমি কিন্তু এর মধ্যে আজকে একটু সর্ষে দিয়ে করেছি। তো এই রেসিপিটাও তোমরা ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও আমার বাটা মাছের ঝোলের রেসিপি তোমাদের কীরকম লাগলো। ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই একটা ফলো করে দিও আমার পেজটা, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো একটা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, প্লিজ একটু বেশি করে সাবস্ক্রাইব করো তোমরা, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিলে খুব খুব ভালো হয়। তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইবটা একটু বেড়ে যায় ইউটিউবে। তো বন্ধুরা, দেখো, মাছের ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দিলাম। আর এবার কিন্তু উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো যার ঝাল কম মনে হবে সে কাঁচা লঙ্কাটা ডলে খেয়ে নিতে পারবে, তার জন্য। আর নামানোর সময় দিয়ে দিলাম ধনেপাতা। আর তোমরা দেখতেই পাচ্ছ, মাছের ঝোলটা কিন্তু দেখতে জাস্ট ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু অতটাই স্বাদ হয়েছে। তো তার জন্য কি করতে হবে, তোমাদের তো ট্রাই করতে হবে মাছের ঝোলটা। অতি অবশ্যই একবার বাটা মাছের ঝালটা আমার রেসিপিটাকে ট্রাই করো। তো চলো বন্ধুরা, আর তোমাদের কেমন লাগলো আমার রেসিপি অতি অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই।
তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, অনেক ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য তোমাদের।